আসসালামু আলাইকুম। এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ল ভারত। ট্রাম্পকে বাগে আনতে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রস্তাব জেলেনস্কির। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে $8 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা ট্রাম্প প্রশাসনের। লেবাননে হামলা ইসরায়েলের। বিডিভিউজ এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়ল ভারত। ইরানের চাবাহার বন্দর ব্যবহারের ক্ষেত্রে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কবলে পড়েছে নয়াদিল্লি। ইরানের চাবাহার বন্দরের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এবার সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করল ট্রাম্প প্রশাসন, আর এতেই চাবাহার বন্দর ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতায় এসেছে ভারত। ইরানের চাবাহার বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও ভারতকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা তুলে নিল এবার। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এর ফলে চাবাহার বন্দর ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের জটিলতায় পড়তে যাচ্ছে ভারত। ভারত হারাতে যাচ্ছে এই বন্দর ঘিরে বিনিয়োগের অর্থ। ভবিষ্যতে এই বন্দর উন্নয়নেও আর কোনো কাজ করতে পারবে না ভারত। 2018 সাল থেকে ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে আসছে ভারত। ভারত এবং ইরান যৌথভাবে এই বন্দর উন্নয়ন করেছে। বন্দরটি উন্নয়নে ব্যাপক ভিত্তিক বিনিয়োগ করে ভারত। এই বন্দরের মাধ্যমে ভারত মধ্য এশিয়া ছাড়িয়ে রাশিয়া পর্যন্ত পণ্য আমদানি রপ্তানি করতে পারে। 2018 সাল থেকে চাবাহার বন্দর দিয়ে 90,000 টিইউ কন্টেইনার এবং 84 লাখ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে নয়াদিল্লি। মধ্য এশিয়ার সাথে ভারতের পণ্য আমদানি রপ্তানির পথে প্রধান বাধা ছিল পাকিস্তান। পাকিস্তানের এই বাধা অতিক্রমের জন্য ভারত দ্বারস্থ হয় ইরানের। বন্দরটি ব্যবহারের জন্য ভারত ইরানের সাথে নতুন করে 10 বছরের জন্য চুক্তি করেছে গত বছর। কেবল মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সাথে বাণিজ্য নয়, বরং আফগানিস্তান সহ মধ্য এশিয়া ঘিরে নতুন রাজনীতির কারণেও ইরানের চাবাহার বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দর ব্যবহারের সুযোগ হাতছাড়া করতে চায় না ভারত, কিন্তু ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে নয়াদিল্লির কপালে বড় ধরনের ভাঁজ পড়েছে। আনন্দবাজার সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে ট্রাম্পের সাথে বৈঠকে নরেন্দ্র মোদী উত্থাপন করবেন চাবাহার বন্দর ব্যবহার বিষয়ে। ট্রাম্পকে তিনি প্রস্তাব করবেন বন্দরটি ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন নিষেধাজ্ঞা তুলে নেয় ভারতের ওপর থেকে। এদিকে রোববার যুক্তরাষ্ট্রের CNN প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রে ভারতের চিংড়ি রপ্তানির ওপর এক অনুসন্ধানী প্রতিবেদন। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি হিমায়িত চিংড়ি আমদানি করে ভারত থেকে, কিন্তু ভারতে এই হিমায়িত চিংড়ি এবং সামুদ্রিক পণ্য রপ্তানি খাতে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করছে শিশু এবং নারীরা। 2023-24 অর্থ বছরে ভারত যুক্তরাষ্ট্রে $7.5 বিলিয়ন সামুদ্রিক মাছ রপ্তানি করেছে, যার 90% হল হিমায়িত চিংড়ি। CNN-এর রিপোর্টে বলা হয়েছে, নিজ বাড়িঘর ছেড়ে অনেক দূর অঞ্চলে গিয়ে অমানবিক পরিবেশে কাজ করে নারী ও শিশুরা। তাদেরকে দেয়া হয় না সাপ্তাহিক ছুটি এবং অনেকে বছরে একবারও বাড়ি আসার সুযোগ পায় না। কেউ 2 বছরে একবার বাড়ি আসার সুযোগ পায়। নারীদের দিন অথবা রাতের শিফটে 12 ঘন্টার বেশি পর্যন্ত কাজ করানো হয় এসব শিল্পে, কিন্তু তাদের পারিশ্রমিক খুবই কম, যা দিয়ে তারা ভালো জীবনযাপন করতে পারেন না। CNN-এর রিপোর্টেও যুক্তরাষ্ট্রে ভারতের চিংড়ি রপ্তানির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে পক্ষে নেয়ার জন্য দেশটির মূল্যবান খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে জেলেনস্কি এক সাক্ষাৎকারের মাধ্যমে এই প্রস্তাব দেন। সাক্ষাৎকারের সময় জেলেনস্কি রয়টার্সের ক্যামেরার সামনে তুলে ধরেন ইউক্রেনের মূল্যবান সব খনিজ সম্পদের একটি গোপন মানচিত্র। জেলেনস্কি ইউক্রেনের রেয়ার আর্থ সহ বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাব দেন। বিনিময়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনের 20% খনিজ সম্পদ বর্তমানে রাশিয়ার দখলীকৃত এলাকায় অবস্থিত। অপরদিকে রেয়ার আর্থ খনিজ সম্পদের অর্ধেক পড়েছে রাশিয়ার দখলীকৃত এলাকায়। জেলেনস্কি বলেন, মূল্যবান এই খনিজ সম্পদ এলাকা রাশিয়ার কাছ থেকে উদ্ধার করার একমাত্র উপায় হল যুদ্ধে জয়লাভ করা, আর সেজন্য দরকার যুক্তরাষ্ট্রের সহায়তা। তিনি যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখে তাহলে ইউক্রেনের খনিজ সম্পদে বিনিয়োগের জন্য তিনি চুক্তি করতে রাজি আছেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগনেট, ইলেকট্রনিক মোটর, ইলেকট্রনিক সামগ্রী সহ গুরুত্বপূর্ণ অনেক জিনিস তৈরি হয় রেয়ার আর্থ খনিজ সম্পদের মাধ্যমে।
জেলেনস্কি বলেন, এসব খনিজ সম্পদের এখন ভাগ পাবে উত্তর কোরিয়া আর ইরানের মতো দেশ, যারা যুক্তরাষ্ট্রের শত্রু। জেলেনস্কি মানচিত্র দেখিয়ে বলেন, তাদের আছে প্রচুর পরিমাণে টাইটানিয়াম, যা প্রয়োজন হয় বিমান ও মহাকাশ শিল্পে। তাদের আছে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম, যা দরকার হয় পারমাণবিক বোমা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। জেলেনস্কি বলেন, আমি এসব সম্পদ কারো হাতে তুলে দিচ্ছি না, বরং এই খাতে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। এজন্য আমি চুক্তি করতে চাই এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে চাই। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনে রয়েছে বিপুল গ্যাস মজুদ রাখার সুযোগ, যেখানে যুক্তরাষ্ট্র গ্যাস মজুদ রাখতে পারবে দীর্ঘদিন। গোটা ইউরোপে এলএনজি সরবরাহের কেন্দ্র হতে পারবে ইউক্রেন। আমি জানি এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আগ্রহী। বার্তা সংস্থা রয়টার্সকে জেলেনস্কি বলেছেন, ট্রাম্প পুতিন বৈঠকের আগেই তিনি বৈঠক করতে চান ডোনাল্ড ট্রাম্পের সাথে। জেলেনস্কি বলেন, তাদের দ্বীপ্র অঞ্চল হল মূল্যবান খনিজ সমৃদ্ধ এলাকা। এই অঞ্চল রক্ষায় আমাদের প্রয়োজন যুক্তরাষ্ট্রের সহায়তা। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী এবং তিনি ব্যবসা খুব ভালো বোঝেন, আর এই সুযোগকেই এখন কাজে লাগাতে চাচ্ছেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের পুরোপুরি ধ্বংসের পর এখন শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে ভোলাতে তিনি দেশটির মূল্যবান খনিজ সম্পদ পর্যন্ত তুলে দিতে রাজি যুক্তরাষ্ট্রের হাতে। লেবাননের পূর্বাঞ্চল বেকা ভ্যালি এলাকায় শনিবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে কমপক্ষে 6 জন। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র গুদাম লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গত 27 নভেম্বর ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। লেবানন অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ইসরায়েল অভিযোগ করেছে হিজবুল্লাহ যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেখানে সামরিক কর্মকাণ্ড পরিচালনা করছিল। লেবাননের পূর্বাঞ্চল বেকা ভ্যালি হিজবুল্লাহ অধ্যুষিত এলাকা। যুদ্ধবিরতি চলা অবস্থায় ইসরায়েল নিয়মিতভাবেই হামলা পরিচালনা করে আসছে সেখানে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ বেকা ভ্যালি ছেড়ে চলে যাবে এবং তার স্থলে সেখানে মোতায়েন করা হবে জাতিসংঘ বাহিনী ও লেবানন আর্মি। ইসরায়েলের অভিযোগ, সেখানে এখনও রয়ে গেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের কাছে $8 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদনের কথা জানিয়েছে। আর এই অস্ত্র বিক্রির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অনুমোদন নেবেন না কংগ্রেসের। বিদেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির নিয়ম হল, প্রথমে তা কংগ্রেসকে নোটিশ আকারে জানাতে হয় এবং কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাস হতে হয়। এছাড়া অনুমোদন লাগে সেনেট ফরেন রিলেশনস কমিটির। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানবেন না এই নিয়ম। গত আগস্ট মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে $20 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এরপর গত জানুয়ারির প্রথম সপ্তাহে বাইডেন প্রশাসন আবার ইসরায়েলের কাছে $8 বিলিয়ন অস্ত্র বিক্রির নোটিশ পাঠায় কংগ্রেসে। তাছাড়া গাজার বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ইসরায়েলকে কেবল অনুদান হিসেবেই দিয়েছে $23 বিলিয়ন অস্ত্র। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।